বন্ধুরা দেখো, আমি কিন্তু স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। তো এটার জন্য কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু দুটো আলু আর গমের আটা হলেই চলবে। তো এই স্ন্যাক্সটা কিন্তু যে কোনো সময় যখন খেতে কিছু মন হবে চটজলদি এই স্ন্যাক্সটা তোমরা বানিয়ে নিতে পারো আমার প্রিয় বন্ধুরা। আর আমি বলছি, একবার খেলে কিন্তু তোমাদের বারবারই খেতে ইচ্ছে করবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমার প্রিয় বন্ধুরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আমি নতুন আবার একটা রেসিপি নিয়ে এসেছি। তবে আজকে একদম অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু হয়ে যাবে। তার জন্য আমি দেখো গমের আটা নিয়ে নিয়েছি, এরকম একটা বাটি নিয়েছি। এই বাটি এক বাটি মতো গমের আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, আর কোনো কিছু এটাতে লাগবে না, আর একটু আলু হলেই হয়ে যাবে। তো খুবই মজাদার একটা রেসিপি হতে চলেছে বন্ধুরা। তো চলো, যে একটা বাটি নিয়ে নিলাম, এই বাটিটার মধ্যে আমি আটাটাকে ঢেলে নেব। নিয়ে নিয়েছি, এটাতে কিন্তু অনেকটা হয়ে যাবে। এখন এটার মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে নেব। দিয়ে নেব একটু কালো জিরে, আর এটা স্বাদের জন্য দিয়ে নেব একটু চিনি। তো চিনিটা আমার গুঁড়ো করা ছিল, ওর জন্য দিয়েছি, এমনি গোটা চিনি দিয়ে নিলেও হবে। এটাতে এখন আমি দিয়ে নেব অল্প খানিকটা সাদা তেল। এটা তোমরা ময়দা দিয়েও করতে পারো, আটা দিয়েও করতে পারো। যেহেতু সবসময় ঘরে ময়দা থাকে না অনেকেরই, ওর জন্য এটা আমি আটা দিয়ে তোমাদেরকে খুবই একদম সহজ করেই দেখাচ্ছি। তবে যে কোনো জিনিস আমি একটু সহজ করেই তোমাদেরকে দেখাই। আমার ভিডিও দেখবে বেশিরভাগই সহজভাবে কিন্তু একদম উপকরণগুলো দিয়ে যে কোনো রেসিপিগুলো তৈরি আছে। প্রত্যেকটা রেসিপি কিন্তু একদম সহজভাবে তৈরি করা আছে। তো দেখো, আমি মাখিয়ে নিয়েছি একটু ভালোভাবে। এবার এটা একটা আমি ডো তৈরি করে নেব, লুচি বা রুটির যেভাবে তোমরা ডো তৈরি করে নাও। দেখো, অল্প অল্প জল দিয়ে এবার এটাকে আমি ডো তৈরি করে নেব। ওই বাটিতে আমি খানিকটা জল নিয়ে নিয়েছি, তবে একদমই এটা মানে নর্মাল জল, কোনো গরম জল এখানে আমি ব্যবহার করছি না। তো চলো, এটা আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিই। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু আটাটা মাখা হয়ে গেছে, আর এরকম নরম করে কিন্তু মেখে নিতে হবে। একদম যে নরম সেটাও না, আবার একদম যে শক্ত সেটাও না। এবার এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুর মধ্যে এবার আমি কিছু অল্প করে উপকরণ মিশিয়ে নেব। দিয়ে নেব স্বাদ মতো লবণ। তো আমার প্রিয় বন্ধুরা, এটাতে কিন্তু বেশি কিছু উপকরণ আমি দেব না। আর আমি এখানে দিয়ে নেব ভাজা শুকনো লঙ্কা। এই যে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা, তো সেটাই আমি দিয়ে নেব। একটা লঙ্কা ভেজে নিয়েছিলাম আমি। সেটাই দিয়ে নিলাম। আর এখানে একটু ওই যে তেল যাচ্ছে না, ভাজার যে তেলটা, ওই তেলটা এখানে আমি খানিকটা দিয়ে নেব। তবে এটা আমি সর্ষের তেল নিয়েছি। যে কোনো ভাজাতে সর্ষের তেল, এই যে সেদ্ধ মাখাতে সর্ষের তেলটা দিলে বেশি ভালো লাগে। এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, এদিকে আলুর পুরটা আমি রেডি করে নিচ্ছি। তো তার জন্য এটা যাতে আরও স্বাদটা বেড়ে যায়, ওর জন্য আমি এখানে ভাজা মশলা ব্যবহার করে নিলাম। এটা আমার ঘরেরই তৈরি করা ভাজা মশলা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা। এতে আর তেমন কিছু আমি দিইনি। তবে এইভাবে কিন্তু আলুটার পুরটা যদি রেডি করা যায় না, আলুর পুরটা, তবে ভীষণই টেস্টি লাগে আর ভীষণ মজাদার লাগে। কিন্তু এই আলু মাখাটা এমনিও তোমরা খেতে পারো ভাত দিয়ে, দেখবে ডাল ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে বন্ধুরা। এবার এটাকেও আমি ভালোভাবে মেখে নেব। তবে আমি যেই পরিমাণ এখানে গমের আটা নিয়েছিলাম, ছোটো বাটির এক বাটি, তো সেই অনুযায়ী আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি। তবে দুটো আলুতেই কিন্তু আমার হয়ে যাবে বন্ধুরা। তোমরা আটা যদি কম বেশি নিতে পারো, তাহলে সেই অনুযায়ী তোমরা আলুটাও নিয়ে নেবে।
তো চলো এবার এটাকে চামচে ভালো মাখা হচ্ছে না, তো আমি হাতে করে এটাকে ভালোভাবে মেখে নেব। বন্ধুরা এখানে আলু মাখাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি এবার সরিয়ে রেখে দিলাম। আর এইদিকে ময়দাটা আমি নিয়ে নিয়েছি, মানে আটাটা আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি দুভাগে ভাগ করে নেব, দুটো লেচি কেটে নেব। তবে লেচিগুলো একটু বড় বড় করেই কেটে নিচ্ছি আমি। এই যে হাতে করে একটু গোল করে নেব। একই মাপের কেটে নিয়েছি আমি দুটো, এতে করে আমার একটু সুবিধা হবে। তো এবার এটাকে আমি অল্প একটু ময়দা ছড়িয়ে এটাকে রুটির মতো করে বড় করে, যতটা পারবো বড় করে এটাকে আমি বেলে নেব। প্রথমে দুটোকেই বেলে নেব আমি। বন্ধুরা দেখো যতটা পেরেছি আমি বড় করে কিন্তু বেলে নিয়েছি। আর এইদিকে আর একটা আমি বেলে নিয়েছি। তবে এটার উপরে এখন আমি এই যে আলুর পুর, এই পুরটাকে কিন্তু আমি যতটা পারবো ভালোভাবে কিন্তু এটাকে আমি মাখিয়ে নেব হাতে করে করে। এইভাবে তোমরা চামচের সাহায্যেও করতে পারো, তবে হাতে করে করলে একটু বেশিই ভালো হবে। চামচেও হবে, তো আমি নিয়ে নিই দিয়ে তখন চামচে করে এটাকে পুরোটা মাখিয়ে নেব। তো চলো আমি পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে এই যে চামচের উল্টো দিকটা দিয়ে এরকম এরকম করে কিন্তু আমি পুরোটা মাখিয়ে নিয়েছি। হাতে করে অত ভালো হচ্ছিল না, কিন্তু চামচে করে ভালোই হয়েছে। এই যে এবার এই যে আমি আগের থেকে রুটিটা তৈরি করেছি, এই রুটিটা এর ওপরে কিন্তু আমি সমানভাবে বসিয়ে দেব। রুটিটা আমি বসিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এই ব্যাটগুলোকে এই যে এইভাবে আমি একটু চেপে দেব, এইভাবে একটু চেপে দেব। যেখানে একটু রুটিটা ছোটো মনে হচ্ছে সেখানে একটু হাত দিয়ে টেনে এটাকে কভার করে নেব। দিয়ে হাত দিয়ে একটু, কিছুই না, জাস্ট একটু এইভাবে চেপে নিলেই হয়ে যাবে। হয়ে গিয়েছে। এবার এই যে এটা দিয়ে একটু বেলে নিলেই হয়ে যাবে এইভাবে। তো ভীষণই সহজ আর মজাদার এই রেসিপিটা। তো চলো এবার এটাকে আমি চাকু দিয়ে কেটে নেব। একটা চাকু নিয়ে নিয়েছি, এই চাকুর সাহায্যে আমি কেটে নিচ্ছি। প্রথমে এইভাবে কেটে নিচ্ছি। এই যে এইভাবে পুরোটা আমি আগে কেটে নেব। তো এই যে কাটা হয়ে গিয়েছে, কেটে নিয়েছি। এবার দেখো এখান থেকে আমি একটা তুলে নিচ্ছি। এই যে এবার এটাকে আমি এইভাবে মুড়ে দিব, এই সাইডটা একটু মুড়ে দিব, আর এই সাইডটাকে এমনি করে এনে এই সাইড দিয়ে উল্টো দিক দিয়ে এটাকে মুড়ে দেব। তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব স্ন্যাক্স। তো বন্ধুরা দেখো একসঙ্গে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তেল গরম হয়ে এসেছে, এবার একে একে এগুলোকে আমি দিয়ে নেব। উল্টো পাল্টে মুচমুচে করে এগুলো ভেজে নেব। এই স্ন্যাক্সগুলো কিন্তু তোমরা যখন তখন যে কোনো কিছু যদি ইচ্ছে করে খেতে, তো তোমরা এটা সঙ্গে সঙ্গে একদম বানিয়ে নিতে পারবে।
আর কিন্তু ভীষণ মজাদার আর খুবই সহজ। কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর একসঙ্গে অনেকগুলো দেওয়া যায়। চলো একদিকটা ভাজা হোক, আর একদিকটা আমি উল্টে নেব। তো বন্ধুরা দেখো একদিকটা কিন্তু ভাজা হয়েছে, অপর দিকটা আমি উল্টে নেব। এই উল্টে পাল্টে কিন্তু সবগুলোকে ভেজে নিতে হবে। আর একটার সঙ্গে একটা কিন্তু লেগেও যাবে না। দেখো একটার সঙ্গে একটা কিন্তু লেগে যায়নি। তো চলো একদিকটা উল্টে নিয়েছি। বন্ধুরা দেখো প্রত্যেকটা স্ন্যাক্স কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তুলে নেব। তো বন্ধুরা দেখো এই যে আমি নামিয়ে নিচ্ছি। আর আওয়াজ শুনে বুঝতে পারছি কতটা মুচমুচে হয়েছে। তো আমার চ্যানেলে যারা নতুন আছো বন্ধুরা, তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, এটা আমার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সঙ্গে। কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। তো আরও যেগুলো আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তো বন্ধুরা আবারও আমি যেগুলো ছিল সেগুলো ভেজে নিলাম। দেখো আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবং ওগুলো ভীষণ মুচমুচে হয়েছে। এই দেখো আবার শুনে বুঝতে পারছো। এই যে আর এই দেখো ভেঙেও দেখাচ্ছি। এই দেখো কতটা মুচমুচে হয়েছে, ভেতরে পুর আছে আর ওপরটা একদম মুচমুচে। তো বন্ধুরা এভাবে কিন্তু তোমরা একবার হলেও স্ন্যাক্সটা তৈরি করো। আর দেখো ডিজাইনটা যেন কত সুন্দর এসেছে। এই দেখো ভেতরে যে লেয়ারগুলো আমি এইভাবে যে একটা ভাজাই করেছি, একটা এইদিকে করে নিয়েছি, একটা এদিকে করে নিয়েছি, খুবই সহজ। দেখো এই দেখো বন্ধুরা তোমরা কিন্তু একবার হলেও বানাও। দেখো বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে, বড়রাও খাবে। আর একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আর একদম ভীষণই সহজ। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি নতুন ভিডিও নিয়ে।